ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নিতে পারো, না হলে এত সুন্দর এপিসোড তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, কিনমো তার গ্র্যান্ডফা ডেভের বানানো পেন্টিং দিয়ে তার শত্রুদেরকে শেষ করে দেয়। কিনমো এমন একটা লেকের পাশে পৌঁছে যায় যেখানে কিনা একটা ডেমন কিনমোকে মারতে উদ্যত হয়। তারপরে এই এপিসোডের শুরুতে ওই রুট ডেমন কিনমোকে বলতে থাকে যে তোমাদের হেভিলি ডেমন সেক্টর আগের সেক লিডার আমাকে এইখানে ট্র্যাপ করে রেখেছে, এবার সময় এসে গেছে বদলা নেওয়ার। তার সাথে সাথে তার সমস্ত ফার্ম একই কথা বলতে থাকে। তখনই ওই লেখে থাকা সমস্ত মনিউমেন্ট নিজে নিজেই অ্যাক্টিভেট হয়ে যায়। ওই রুট ডেমন কিনমোকে কিছু করার আগে ওখানে একটা সিলিং ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। এখানে ডেমন সিলিং ফরমেশনের ভিতরে ওই রুট ডেমন ট্র্যাপ হয়ে যায়। ওই ফরমেশন থেকে বের হওয়া ওরা কিনমো শত্রুরাও দেখে নেয়, তারা বুঝতে পারে কিনমো ওখানে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই ফরমেশন তো ওই রুট ডেমনকে ট্র্যাপ করতে শুরু করে। ওই ফরমেশন তাকে সারপ্রাইজ করার পরে ওই ফরমেশন নিজে নিজে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কিনমো দেখতে পায় তার শত্রুরা তো এখনো তার পিছু ছাড়েনি, যে কারণে কিনমো ওখান থেকে দাসুর উদ্দেশ্যে রওনা দেয়। ওই ডেমন বলতে থাকে যে আমি হেভেলি ডেমন সেক্টরে সর্বনাশ করে ফেলবো। এই কথা কিনমো শত্রুরাও জেনে যায়। ওই রুট ডেমন তো প্রথমে হেভেলি ডেমন সেক্টরে ধ্বংস করার কথা বলতে থাকে এবং তার মিষ্টি মিষ্টি কথাতে ওখানে থাকা ওই মাং তার মায়া জালে ফেসে যায়। তারা ডেমন সিলিং স্টোন ডিস্ট্রয় করে ওই রুট ডেমনকে মুক্ত করে দেয়। ওই স্টোন ডিস্ট্রয় হতে তো ওই ডেমন অনেক বেশি খুশি হয়ে যায় এবং ফাইনালি ওই সিলিং ফরমেশন ডিস্ট্রয় হয়ে ওই রুট ডেমন মুক্ত হয়ে যায় এবং এটা দেখে তো ওই মং প্যানিকড হয়ে যায়। ওই লেকের ভিতর থেকে ধীরে ধীরে তার আসল ফর্মও বেরিয়ে আসে। ওই রুট ডেমন অ্যাটাক করে বলতে থাকছেন এবার আমি যত খুশি তত মানুষদেরকে খেতে পারবো। ওখানে থাকা একটা লেডি তো চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এটা থেকে ওখানে থাকা সমস্ত কাল্টিভেটাররা নিজের যান বাঁচানোর জন্য ওখান থেকে পালাতে থাকে। ওই ডেমন তাদের পিছু করতে সোয়ানজি কোরাসোর কাছে চলে যায়। এটা করতে তো ওই কোরাসো অ্যাক্টিভেট হয়ে যায় এবং ওই ডিভাইন ওয়েপেন দিয়ে রুট ডেমনের উপর আক্রমণ হতে থাকে। ওই রুট ডেমন তো তার রুট দিয়ে ওই কোরাসো ডিস্ট্রয় করে দিতে থাকে। এটা দেখে তো তারা সবাই প্যানিকড হয়ে যায়। তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে এবং ওখানে থাকা আরো ডেমন তাদের উপর আক্রমণ করে দেয়। ওখানে তো জায়ান্ট একটা স্কলবার্ডও ছিল যে কিনা তাদের একটা সঙ্গীকে পোকার মতন খেয়ে নেয়। ওখানে ওই রুট ডেমন সেখানে পৌঁছে যায়। ওই রুট ডেমন দেখার সাথে সাথে ওখানে যতগুলো ছোটখাটো ডেমন ছিল তারা সবাই পালাতে থাকে। রুট ডেমন তো ওই মংকেও শেষ করে দেয় এবং ওই রুট ডেমন তার ডমিনেন্ট দেখাতে থাকে। অন্যদিকে আমরা কিনমোদেরকে দেখতে পাই যারা কিনা দাসোর কাছাকাছি পৌঁছে গেছে। সেখানে থাকা গডের স্ট্যাচু দেখে ডেমনলর্ড বলতে থাকছেন এখানে কি আসলে গড এক্সিস্ট করে? তো কিনমো বলতে থাকছেন রাত্র হওয়ার সাথে সাথে গডস এবং ডেমনদের ভিতর একটা ভয়ঙ্কর ফাইট চলে। আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে অন্ধকার হওয়ার পরে ঘরের বাইরে বের হয়ে না। ডেমনলর্ড বলতে থাকছেন এতে আমার কিছুই যায় আসে না, তোমরা আমার পাওয়ার সম্পর্কে জানো না। ততক্ষণে রুট ডেমন সেখানে পৌঁছে যায়। কিনমো এটা দেখে তো শক্ট হয়ে যায়, তাকে মুক্ত করেছে কে। কিনমো এবার দাসুর দিকে এন্টার করে আর ওখানে থাকা গডের স্ট্যাচু ওই ডেমনকে সারপ্রাইজ করার চেষ্টা করতে থাকে। ওই স্ট্যাচু রুট ডেমনকে আকাশের দিকে ধরে করে রুট ডেমন সেখান থেকে পালিয়ে যায়। তো ডেমনলর্ডকে আরো বেশি ভয় দেখাতে থাকে। এখানে কোনো নিয়ম কানুন চলে না, তুমি যদি সামনে থাকা ওয়ারিয়ারকে ওপেন করে ফেলো তাহলে তোমাকে সেখানে মরতে হবে। ডেমনলর্ডকে ভয় পেতে দেখে হোলিং মজাও পেতে থাকে। ডেমনলর্ড মনে মনে বলতে থাকছেন ওই ডেমন হয়তো বা এত সময় হালুয়া হয়ে গেছে, না না আমি এখানে থাকতে পারবো না, আমি তো আমার ঘরে ফিরে যেতে চাই। এইভাবে তারা চলতে চলতে গ্রেট দাসু প্রথম ভিলেজে পৌঁছে যায়। এই সিটিকে দেখে তো ড্রাগন কিলিং হাফ ছেড়ে বাসে। ফাইনালি তারা সেই সিটিতে ল্যান্ড করে। আর ল্যান্ডিং স্টাইল দেখে হোলিং বলতে থাকছেন মোটা কথাকার তোকে আমি 1000বার বলেছি তোর ওজন কম কর। সিটির সমস্ত লোক কিনমোকে দেখে তো খুশি হয়ে যায়। সে বলতে থাকছে আরে বাহ আমাদের সিটি লর্ড তো ফিরে এসেছে। আসলে এখানকার যে আগে যে সিটি লর্ড ছিল সেটা গ্রানিশে তাকে শেষ করে দেয় এবং গ্রানিশে তার ফর্ম নিয়ে কিনমোকে পরবর্তী সিটি লর্ড হওয়ার জন্য ঘোষণা করে দিয়েছে, যে কারণে এখানকার সবাই কিনমোকে রেসপেক্ট দিতে থাকে। তারা কিনমোকে বলতে থাকছেন আমাদের সিটি লর্ড তা মাসে 1-2 বার এসে চলে যায়, আগের মতন সে আর ওয়াইন খায় না। কিনমো তাদেরকে বিদায় বলে সানলাও ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কিনমো এখানে লিয়াং শাওর সাথে দেখা করতে চলে এসেছে। এখানে একজন ডেমন সে কিনমোকে দেখে বলতে থাকছেন দেখো আমার রাখাল চলে এসেছে। কিনমো লিয়ানের সাথে সাক্ষাৎ করার পরে ড্রাগন কিলিং এর ওপর দাসুর উদ্দেশ্যে রওনা দেয়। তারা এবার দীর্ঘ জার্নি করার পরে এবার সানলাও ভিলেজে পৌঁছে যায়। এবার আমাদের দীর্ঘ সময়ের পরে এই সানলাও ভিলেজ দেখানো হয়। এসেই তো দৌড় লাগায়। কিনমো তার গ্র্যান্ডফাদারকে বলতে থাকছেন দেখো আমি চলে এসেছি, আমার কোনো গ্র্যান্ডফাদার কেন আমাকে নিতে আসেনি। কিনমো মনে করছে তারা তাদের সাথে প্র্যাঙ্ক করছে, যে কারণে কিনমো লুকোচুরি করতে করতে তার গ্র্যান্ডফাদার ঘর চেক করতে থাকে। আমি জানি তোমরা এখানে লুকিয়ে আছো, আমি তোমাদেরকে খুঁজে বের করবো। কিনমো দেখে সমস্ত ঘর তো ফাঁকা। কিনমো জোরে গ্রানিশিকে ডাক দেয় কিন্তু এতে তার কোনো রেসপন্স আসে না, যে কারণে কিছুটা হতাশ হয়ে যায়। কিনমো ঘর চেক করতে করতে ওখানে কিছু লেটার পেয়ে যায়। এই লেটারে ভিলেজ চিফ বলতে থাকছেন আমি এবং হেভেলি ডেমন সেক্টর ফ্যাক্টরি মিলে কেআরপি সিটি খুঁজতে ডার্ক র্যাঙ্কে চলে গেছি। এদেরকে খোঁজার জন্য একের পরে এক গ্র্যান্ডফাদার তাদের ডার্ক র্যাঙ্কে চলে যায়। বর্ষাতে কিনমো গ্রানিশে লেটার পায়। সে কিনমোকে বলতে থাকে যে আমি ওই বুড়োদের খোঁজার জন্য ডার্ক র্যাঙ্কে চলে যাচ্ছি, তুমি অপেক্ষা করো, আমরা সবাই নিউ ইয়ার একসাথে সেলিব্রেট করবো, তুমি যেন কোথাও যেও না। এইসব সিটি পড়ে তো হতাশ হয়ে যায়।
তখনই গ্র্যান্ডফাদার সেখানে পৌঁছে যায়। কিনমো তাকে দেখ ফটাফট তার জন্য খাবার বানানো শুরু করে দেয়। এখানে হুলিং এবং ড্রাগন কিলিং ও কিনমোকেও সাহায্য করছিল। কিনমো এখানে জানতে পেরেছেন গ্র্যান্ডফাদার ফিল্টার তোকে বোঝার জন্য ব্যাংকামে চলে গিয়েছিল। সেখানে যাওয়ার জন্য তার জমানো সব টাকা শেষ হয়ে গেছে, যে কারণে সে তার পেন্টিং সেল করার পরিকল্পনা করে, কিন্তু তারা তো কেউ তার পেন্টিং কেনে না। উনি গ্রানি সেখানে চলে আসে, সে আমাকে খাওয়ার জন্য কিছু পয়সা দেয়। এই পয়সা দিয়ে সে আমার এই অবস্থা নিয়ে মজা করেছে এবং আমাকে অনেক খোটাও দিয়েছে। এখনকার জামানায় তো আর্টের কোনো কদর নেই। কিনমো এটা শুনে বলতে থাকছেন আপনি অ্যাডভাইজারের কাছে আপনার এই পেন্টিং সেল করতে পারেন, কারণ অ্যাডভাইজার আপনার পেন্টিং এর অনেক বড় ফ্যান। এটা শুনে গ্র্যান্ডফাদার বলতে থাকছেন লাস্ট টাইম আমি অ্যাডভাইজারের সোজাদেরকে আমি এক ঝটকায় 10,000 সিপাহীদেরকে মেরে ফেলেছিলাম, যে কারণে সে তো আমার পেন্টিং নেওয়ার বদলে আমাকে শেষ করে দেবে। তো আমিও সিদ্ধান্ত নিয়েছি যে গ্র্যান্ডফাদারের মতন একটা পেন্টিং বানাবো। এই পেন্টিং দেখতেই তোমরা আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবে। এখন পর্যন্ত সেই পেন্টিং কমপ্লিট না হয় আমি চাই তোমরা ততক্ষণের মধ্যে নিজেরাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাও। এমনলা তার সামনে ইন্ট্রোডাকশন দিতে চায়, কিন্তু গ্র্যান্ডফাদার তো তার ফুলটো ইগনোর মেরে ওখান থেকে চলে যায়। কিংবা ঘরের বাইরে আসতে এমনলাটকে বলে যায় যে তুমি দিনের বেলা যা খুশি তাই করতে পারো, কিন্তু রাতের সময় তুমি যেন ডার্কনেসে যেও না। এটা শুনে তো ডেমনলটারটা নিজে নিজে প্ল্যানিং বানানো শুরু করে দেয়। আমরা দেখতে পাই রাতে ডার্কনেস চলে এসেছে। ডার্কনেস আসাতে ওখানে থাকা সমস্ত স্টার গোলো করতে শুরু করে দেয়। শুয়ে আছে এটা দেখে ডেমনলট বলতে থাকছেন আরে বাহ, এটা তো আমার কাছে পালানো সব থেকে বড় সুযোগ। ডেমনলট ডার্কনেসের ভিতরে তার আঙ্গুল দিয়ে চেক করতে থাকে, সেটা তো 1 সেকেন্ডের ভিতর তার আঙ্গুল ডিস্ট্রয় করে দেয়। ডেমনলট নিজেকে বাঁচানোর জন্য তার ডেমনিক মন্ত্র ধীরে ধীরে পড়তে থাকে। ঠিক তখনই গ্র্যান্ডফাদার এসে তার উপরে একটা সিল মার্ক লাগিয়ে দেয়। গ্র্যান্ডফাদার বলতে থাকছেন পরের বার যদি এমন কিছু করো তাহলে আমি তোমাকে আর ছাড়বো না। পরের দিন সকালে ড্রাগন মুরগির ডাকে গ্র্যান্ডফাদার এখানে বলতে থাকছেন আমি বাকি গ্র্যান্ডফাদারকে খোঁজার জন্য আমি ডাকরে আঙ্কে চলে যাচ্ছি। এটা বলে গ্র্যান্ডফাদার তার একটা পেন্টিং ওপেন করে, তো তার ভিতর থেকে একটা ড্রাগন বাইরে চলে আসে। ড্রাগন কিলিং তো খুশি হয়ে বলতে থাকছেন কিনমো আমার প্রথম মাস্টার না, আমার প্রথম মাস্টার হেভিলি ডেমন সেক্টর প্যাডরা, আপনি তার খেয়াল রাখবেন। ড্রাগন কিলিং কিনমোকে বলতে থাকে যে সে কি আমার কথা শুনেছে, তো কিনমো বললে সে শুনতেও পারে আবার নাও পারে, টেকনিক মাস্টার করবে। অন্যদিকে হুলিং তো ওই ডেমন লর্ডকে খেপাতে থাকে। কিনমো তার পুরোনো ডেপ ওই যে মানকি জাইন্ট ডেপকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওখানে তো জাইন্ট ডেপের কোনো চিহ্নই পাওয়া যায় না। ঠিক তখনই কিনমোর উপর হঠাৎ করে অ্যাটাক হয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে ওই মঙ্কের এন্ট্রি হয় যেটা কিনা রুট ডেমনকে মুক্ত করে দিয়েছিল। এই অরিয়ারের নাম হলো বাংশি। এখানে রুট ডেমনের মুক্ত করার সমস্ত দোষ কিনমোর ঘাড়ে চাপানো হচ্ছে। তুই ওই ডেমনকে বলেছিলি সে যেন তার সুন্দরী ফর্মে এসে আমাদেরকে বোকা বানায়, তোর কারণে আমার সমস্ত সঙ্গীরা মারা গেছে। এটা বলে সে তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। এখানে সে তার মেডিটেশন বিট সমান করে নেয়। তার মেডিটেশন বিট তার আশেপাশে গোল গোল ঘুরতে থাকে। কিন্তু এখানে ফায়ার রেডিয়েন্স ট্রান্সফরমেশন স্কিল ইউজ করে বাংশি তার উপর অ্যাটাক করে বলতে থাকছেন বল তোর কাছে এত ভয়ানক ডিভাইন ওরা কিভাবে চলে আসলো। এবার সে কিনমোর নতুন লুক দেখে তো অবাক হয়ে যায়। কিনমো এখানে ফায়ার রেডিয়েন্সে মেটাল গড ফর্ম অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার তাদের ভিতরে একটা ভয়ানক ফাইট শুরু হয়ে যায়। এখানে ওই মং তার রেলেক্স দিয়ে কিনমোর উপর আক্রমণ করতে থাকে। তাদের ভিতরে একটা ভয়ানক ফাইট চলতে থাকে। কিনমো তার সাথে তার স্পিরিটও ম্যাচ করতে থাকে। কিনমো তাকে বলতে থাকছেন তুই তো একজন মং, তোর উচিত তোর মাইন্ড স্টেবল রাখা, কিন্তু তুই তো তোর ফোর্সফুলি তোর পাওয়ার বাড়াচ্ছিস। এটা শুনে তো সে গোল্ডেন পাম অ্যাটাক করে দেয়। কিনমো সেটা রেজিস্ট করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ওখানে একটা বড় ধরনের ব্লাস্ট হয় এবং তার ভিতর থেকে অনেক হাত বের হতে দেখতে পাই। বাংশি কোনো কিছু বোঝার আগে তার উপর স্ট্রাইক হয়ে যায়। সাথে সাথে আমরা ওখানে একটা ওয়াটার ড্রাগন দেখতে পাই, কিন্তু ওই ড্রাগনের চড়ে কিনবো নতুন লোকে অ্যাপিয়ার হয়। এটা কিনবো 5 এলিমেরি এজারিসের একটা নতুন ফর্ম। এখানে ওয়াটার গড ফর্ম নিয়ে আসে। এবার 1 বাই 1 তার 5 এলিমেরি ফর্ম আবেদন করতে থাকে। একে 5 রেডিয়েন্স ট্রান্সফরমেশন টেকনিক বলা যায়। এবার তার উপর ডমিনেট করতে থাকে। বাংশি বুদ্ধিজাম স্পেল ইউজ করে কিনবোর উপর ট্র্যাপ করতে থাকে, কিন্তু কিনবো এবার আবার তার ফর্ম বদলে নেয়। কিনবো এবার স্টার ফায়ার ইউজ করে বাংশির উপর অ্যাটাক করে দেয়। আর বাংশি কিনমোর অ্যাটাক থামানোর জন্য অনেক বেশি স্ট্রাগল করতে থাকে, যে কারণে সে তার জাইন্ট ফর্ম সমান করে নেয়। জাইন্ট হ্যান্ড দিয়ে কিনমোকে ধরার চেষ্টা করতে থাকে। কিনমো তার চোখে ধুলো দিতে থাকে। কিনমো এখানে তার আরেকটা ফর্ম অ্যাক্টিভেট করে নেয়। কিনমো এখানে উডেন গড ফর্ম অ্যাক্টিভেট করে কিনমো এখানে উড এলিমেন্ট পাওয়ার ব্যবহার করতে পারবে। কিনমো এখানে তার উড এলিমেন্ট পাওয়ার অ্যাক্টিভেট করে বাংশিকে ধরে তার জাইন্ট বাডিকে ধরে পাথরের উপর থ্রো করে। এবার তার স্টার লর্ড ফর্ম সমান করে নেয়। সে তার সোর্ড সমান করে বলতে থাকে যে এখানে তার সোর্ড দিয়ে বাংশির চ্যাপ্টার সাম্রাজ্য জীবনের জন্য এখানে ক্লোজ করে দেয়। তাকে হারিয়ে অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমরা ড্রাগন কিলিং কে ফুটবল খেলতে দেখতে পাই। কিনমোকে ইনজার্ড দেখে ড্রাগন কিলিং তার সেলাইবা দিয়ে কিনমোকে চাপতে থাকে, যে কারণে কিনমো দ্রুত হিল হয়ে যায়। রিল্যাক্স করছিল, ঠিক তখনই কিনমো কিছু একটা অনুভব করে, যে কারণে কিনমো তার সেন্স অফ আই অ্যাক্টিভেট করে দেয়।
কিংবা সানসেট ফরের একটা ইনসেক্ট দেখতে পায়। এবার গ্র্যান্ডপা মার্কসের পাপসে পানি দেয়। এটা বড় হতে তার ভিতর থেকে যে পয়জনাস অরা বের হয় সেটা একটা পটের ভিতরে জমা হতে থাকে। কিংবা এবার ওই পট নিয়ে ইয়ং রিভারের দিকে রওনা হয়। কিংবা ইয়ং রিভারের কাছে পৌঁছে যায়। ওখানকার মনস্টার তো ওই ইনসেক্ট খাওয়া শুরু করে যায়। কিংবা এটা দেখে অবাক হয় যে ওই মনস্টাররা ওই ইনসেক্ট মারতে পারছে না। তখন ইনসেক্টের সাথে ওই লেডির এন্ট্রি হয়। কিংবাকে হেভিলি ডেমনসেক্টের সেক লিডার বলে এক্সপেক্ট দিতে থাকে। তো কিংবা বলতে থাকে যে আমি তখন টাসু রুইন্সে থাকি, তখন আমি হেভিলি ডেমনসেক্টের সেক লিডার থাকি না। কিংবা বলতে থাকে যে আমি তো এই ভিলেজের একজন অর্ডিনারি বাচ্চা। সত্যি বলতে আমি আপনার সাথে ফাইট করতে চাই না। আপনি ফিরে যেয়ে নতুন বছর আপনার আপনজনের সাথে সেলিব্রেট করুন। শুনে সে বলতে থাকে যে আমিও চাই নতুন বছরে আমি আমার ঘরে ফিরে যাই, কিন্তু আমি কোথায় যাব? তুমি এবং তোমার অ্যাডভাইজার মিলে আমার সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিয়েছো। আনসিফোর্ডের লর্ড ট্যানজিন এবং জিসু তোমাদের হাতে মারা গেছে। আসিয়াং সিটিতে আমরা অ্যাডভাইজারের মোকাবেলা করছিলাম, ঠিক তখন তোমার হেভেলি ডেমনসেক্ট তারা টেলিপোর্টেশন এয়ারে ইউজ করে অ্যানকামের আর্মি সেখানে নিয়ে চলে আসে। যুদ্ধের কারণে আমাদের সানসিফোর্ডের না জানি কত ভাই বোন মারা গেছে। আমার মাস্টার আমাকে বাঁচানোর জন্য সেও মারা গেছে। ওখান থেকে পালাতে পালাতে আমি কোনোভাবে আমার ঘরে পৌঁছে যাই। সেখানে আমি দেখতে পাই আমার ফ্যামিলিকেও তো শেষ করে দেওয়া হচ্ছে। সানসিফোর্ডে যতগুলো লোক বেঁচে ছিল তাদেরকে বিশ্বাসঘাতক টাইটেল দিয়ে তাদেরকে ওখানে হত্যা করা হয়। তো বলো সেক লিডার, তোমাকে শেষ করার জন্য আমার কাছে কি কোনো অধিকার নেই? আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমি তাকে মারতে পারবো না? তুমি বলতে থাকছেন যখন তোমরা অ্যানকামের বিরুদ্ধে চলে গেছো তখন কি তোমরা ভেবে দেখোনি যে তোমাদের ফ্যামিলির উপর কি প্রভাব ফেলবে? এখানে ও সানসেট ফোর্টের লেডি বলতে থাকছেন আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, তুমি অনুমতি দাও যাতে আমি তোমাকে শেষ করতে পারি, তোমাকে যেন আমি জাহান্নামে পৌঁছে দিতে পারি। বলে সে তার কাজ অ্যাক্টিভেট করে ওই ইনসেক্ট গুলোকে জায়ান্ট ফর্মে বদলে দেয়। তুমি বলতে থাকছে না আমি ভেবেছিলাম আমি তোমাকে বাঁচাবো, কিন্তু আমরা আলাদা আলাদা পা ফলো করি যে কারণে আমি তোমার ভাবনা বদলাতে পারিনি। ইনসেক্ট গুলো ড্রাগন কিলিং এবং কিনমোদেরকে তো চারিদিক থেকে ঘিরে নেয়। এবার তার পট ওপেন করে যেটা কিনা সে গ্র্যান্ডপা মার্কসের গার্ডেন থেকে নিয়ে এসেছিল। ভিতর থেকে একটা বিচ্ছু বের হয়ে আসে। তার জায়ান্ট ফর্মে এসে ওই ইনসেক্ট গুলো শেষ করতে থাকে। এমনকি সে তাদের উপর ফায়ার দিয়েও অ্যাটাক করতে থাকে। তার ইনসেক্ট মারার সাথে সাথে ও লেডিও ঘায়েল হয়ে যায়। ওখান থেকে পালাতে যায়, কিন্তু ঠিক তখনই ওই বিচ্ছু তাকে স্টেপ করে দেয়। এটা কথায় তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। কিংবা তাকে মারতে চায় না, কিন্তু সে পরিস্থিতির শিকার। তার জন্য অনেক খারাপ লাগতে থাকে। তার ভিলেজে ফিরে আসে। এটা দেখে ডেমোলার বলতে থাকছেন মহান সেক লিডার, তুমি তো ওই সুন্দরী মেয়েকে মেরে অনেক বেশি মজা পেয়েছো, তো আমাকে এখান থেকে মুক্ত করে দাও। এখানে অনেক বেশি রাগ হচ্ছিল, যে কারণে সে তার সমস্ত রাগ ডেমনলর্ডের উপর ছাড়তে থাকে। এটা দেখে ডেমনলর্ড বলতে থাকে যে আরে বাচ্চা, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই তো বিনা কারণে আমার উপর আক্রমণ করতেছিস, তুই তো আমার কাছে মাপসা। কিংবা তো আরো বেশি রাগ হতে থাকে, যে কারণে কিংবা আরো বেশি ওকে ধুলাই দিতে থাকে। কিনমোর এতে মন ভরে না, যে কারণে সে তার বিজলি ঝটকা দিতে থাকে। তার পট নিয়ে চলে যায়। ডেমনলর্ড বলতে থাকে যে আমি তোর কি করেছি, তুই এইভাবে আমাকে মারছিস কেন? তার গ্র্যান্ডফাদারকে নিয়ে অনেক বেশি চিন্তিত। তারা অনেকদিন হয়ে গেছে এখনো ফিরে আসেনি। কিংবা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যে কারণে কিংবা হোলিংকে বলতে থাকছেন তুমি হেভেলি ডেমনসেক্টের পাওয়ারফুল ওয়ারিয়রদেরকে খবর দেওয়া, যারা যেন আমার গ্র্যান্ডফাদার খোঁজ করে। যখনই তারা কোনো ট্রেস পাবে আমাকে যেন জানায়। কিংবা নিজেও ডার্কনেসে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত, কিন্তু তখনই কিংবা কিছু একটা অনুভব করে। তার ঘরে ফিরে যায়। অন্যদিকে আমরা কিছু ওয়ারিয়রদেরকে দেখতে পাই যারা কিনা চুরি করে সানলা ভিলেজে চলে এসেছে। কিনমোকে আক্রমণ করার জন্য তাদের পজিশন সেট আপ করে নেয়। তারা কিছু করার আগে কিনমো তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। এখানে কিনমো একটা আয়নার দ্বারাই তাদের পজিশন দেখে তাদের লোকেশন খুঁজে বের করে তাদেরকে মারতে থাকে। কিনমো তো তাদেরকে এক এক করে মারতে থাকে। কিনমোর সোর্ড ওই সেন্স এতটাই ভয়ানক হয়ে গেছে যে 1 সেকেন্ডের ভিতরে তাদেরকে টপাটপ মারতে থাকে। তো পালাতে থাকে, কিন্তু তারাও সেখানে মারা যায়। অনেকক্ষণ ধরে এমন ভাবে চলতে থাকে। এখানে কিংবা শত্রুরাও আসে, কিংবা তাদেরকেও মারতে থাকে। এরপরে আমাদের রিভারের সিন দেখানো হয়, যেখানে কেবল লাশ আর লাশ। কিংবা ডেমনলর্ডের মেকানিজম অ্যাক্টিভেট করে দেয়। কিংবা তাকে বলতে থাকছেন তুমি যদি আমার গ্র্যান্ডফাদারকে খুঁজতে সাহায্য করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো। কিংবার খবর নিয়ে রওনা দেয়। কিংবা ডাকরিয়ালামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিংবা যেতে জানান সেখানে চলে আসে। জানান এসে তোর সঙ্গীর লাশ দেখতে পায়। এটা দেখে সে বলতে থাকছেন এটা তো কিংবার কাজ হতে পারে না, মনে হয় এখানে অন্য কিছু রয়েছে। জাওনান সান্নাও ভিলেজ চেক করতে থাকে। জাওনান ওখানে কিছু ডিভাইন ওয়েপেন দেখতে পায়। তার পাইথন সেখানে পাঠিয়ে দেয়। সেখানে যেতে তো ওখানে পয়জনাস ওরা ফেলতে শুরু করে এবং অনেক বেশি পোকামাকড় ওই পাইথনের উপর অ্যাটাক করে দেয়। যেতে কিন্তু জাওনান প্যানিক হয়ে বলতে থাকছেন দ্রুত এখান থেকে পালাও। অন্যদিকে আমরা কিনমোকে দেখতে পাই। ওখানে রাত হয়ে যাওয়ার কারণে ডার্কনেস চলে আসে। কিংবা একটা সেফ লোকেশন খুঁজে চলেছে। ড্রাগন কিলিং কিনমোকে নিয়ে একটা সেফ লোকেশনে পৌঁছে যায়। এখানে একটা নিয়ম আছে, তোমার শত্রুতা যত বড়ই হোক না কেন তুমি এখানে ফাইটিং করতে পারবে না। কিংবা ওখানে থাকা স্ট্যাচুর কাছে পৌঁছে যায়। তার বডি থেকে রিলিজ হওয়া গোল্ডেন অরা ডার্কনেসকে আসতে বাধা দিচ্ছে। ওখানে কিছু
কিছু মিস্টিরিয়াস ওয়ারিয়ারও দেখতে পায়। তারা আর্টসকে কিনমোকে দেখতে থাকে। কিনমো বুঝে যায়। কিনমো কিছু বলার আগে ডেমন লর্ড বলতে থাকছেন আমার এদের উপর সন্দেহ হচ্ছে। কিনমো বলতে চাইছেন এখানে আমাকে মারার জন্য এরা চলে এসেছে, আর ওখানে যে মেয়ে বসে আছে না সে আর কেউ না চাও না। ডেমন লর্ড তাদের উপর অ্যাটাক করতে চায়। তো কিনমো বলতে থাকছেন এখানে একটা রুলস আছে, এখানে তুমি যাকে খুশি মারতে পারবে, কিন্তু যখনই ডার্কনেস চলে আসবে কোনো টেম্পলে তুমি কাউকে মারতে পারবে না। কেউ যদি এই নিয়ম ভঙ্গ করে তো তাকে সোজাসুজি ডার্কনেসে পাঠানো হয়। ওখানে ওই টেম্পল কেঁপে ওঠে। মোলাট কিনমোকে বলতে চাইছেন এই ডার্কনেসের ভিতর থেকে আমার ট্রু গডের ইসেন্স অনুভব হচ্ছে। কিনমো তো এই সবকিছু আগে থেকেই জানে, যে কারণে কিনমো অনেক বেশি রিল্যাক্স। ডার্কনেস আসার পরে এখানে থাকা সমস্ত স্কেলিটন জীবন্ত হয়ে যায় এবং গডস এবং ডেমনদের ভিতরে ফাইট চলতে থাকে। এখানে সবাই তো অনেক বেশি প্যানিকড হয়ে যায়। তখনই আমরা একটা স্কেলিটন দেখতে পাই যেখানে ওখানে ড্রাম বাজাতে থাকে। মানে আমরা কিছু স্কেলিটনের আর্মিও দেখতে পাই। ইয়ানান এবং তার সঙ্গীরা ভয়তে তো তাদের সামনে মাথা নত করতে থাকে। তখনই সৈন্য দলের ভিতরে জেনারেল বের হয়ে আসে। ড্রাগন কিং আউজিন তার ক্ষমতা ভুলে গেছে। এই ক্যাটাস্ট্রফির ফায়দা উঠিয়ে বিদ্রোহ করা শুরু করে দিয়েছে। চিয়াংয়ের রাজা আমাদেরকে এখানে পাঠিয়েছে। আমরা হেভেলি কিং এর সাহায্য করে এই ড্রাগন কিং কে শেষ করে দিতে পারি। ড্রাগন কিং আউজিনকে মেরে দিতে পারলে আমাদের দুনিয়ায় আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। স্ট্রাঙ্গলও রিলিজ হতে থাকে। ড্রাগন কিং তো অনেক ভয় পেতে থাকে। সে তো দোয়া করতে থাকে যেন দ্রুত সকাল হয়ে যায়। আমরা দেখতে পাই ধীরে ধীরে ওই স্ট্যাচু আবির্গণ হতে শুরু করে। ওই স্ট্যাচু ডিস্ট্রয় হয়ে আমরা সি গার্ডেন হেভেলি কিং কে দেখতে পাই। ছিল সমুদ্রের রাজা, যে কারণে তার আশেপাশে সমুদ্র ফর্ম হতে থাকে। লাস্টে পানি তো নিজে নিজে তাকে রাস্তা দিতে থাকে। ড্রাগন কিং তার সোর্ডকে বলতেছেন কোথায় আমার সোর্ড, দ্রুত আমার কাছে চলে আয়। এখানে স্টোন থেকে তার সোর্ড বেরিয়ে আসে। তার ডিভাইন ওয়েপনে পরিবর্তন হয়ে তার হাতে চলে আসে। এখানে সে তার সি গার্ডেন হেভেলিকে মাইরি ফর্মে দেখানো হয়। বলো আমার বাহন কোথায়? তার বাহন খোঁজার জন্য তার হেভেলি আই অ্যাক্টিভেট করে দেয়। ড্রাগন কিলিং তো ভয় লুকিয়েছিল, যে কারণে তার নজর যেতেই ড্রাগন কিলিং তার বসে চলে যায়। দেখতে দেখতে ড্রাগন কিলিং তার ট্রান্সফর্ম করতে শুরু করে দেয়। এটা তার জায়ান্ট ফর্মে চলে আসে এবং তার বডি থেকে রিলিজ হওয়া পাওয়ার আরো বেশি ইন্টেন্স হয়ে যায়। এবার সি গার্ডেন হেভেলি কিং তার উপর চড়ে ব্যাটেল করার জন্য রওনা দেয়। তার সাথে তার আর্মিরাও চলে যায়। ওখানে আমরা ড্রাগনের শ্যাডো দেখতে পাই। তারা তো কেবল ড্রাগন শ্যাডো দেখতে পায় এবং ওখানে ব্যাটেল হওয়ার শিলাশাটা কি দেখতে পাই মাত্র। ড্রাগন রাজা তার ফোর্স নিয়ে সেখানে চলে আসে। এবার তাদের ভিতরে একটা ভয়ানক ফাইট চলতে থাকে, যে ফাইট আমাদেরকে দেখানো হয় না। ওখানে এনার্জি ফ্লাস্টিভেশন রিলিজ হয়ে ড্রাগনের কাটা মাথা তাদের সামনে পড়ে যায়। মুসলধারে বৃষ্টির সময় ড্রাগন কিলিং এর উপর চড়ে ওই হেভেলি কিং এখানে চলে আসে। আর্মিদেরকে হুকুম দেয় তুমি ওশিয়ান কিংডমের রাজাকে যে বলো তার কাজ হয়ে গেছে। তার তলোয়ার স্টপ করে দেয়। সাথে ড্রাগন কিলিং এর ফর্ম নর্মাল ফর্মে চলে আসতে থাকে। রাতে যে ব্যাটেল হয়েছে সেটা হলো ডাসুর প্রত্যেক দিনের সিন। কালকেও এমনই হবে। এটা একটা টাইম লুপ ভাবতে পারো। বারবার এই ঘটনা রিপিট হতে থাকবে। তারা ড্রাগন কিং আউজেনের কাটা মাথা নিয়ে এম্পায়ারকে দেখানোর জন্য ওখান থেকে এম্পায়ারকে রিপোর্ট করার জন্য ওখান থেকে চলে যায়। ওদিকে সি গার্ডেন হেভেলি কিং এর কাজ শেষ হওয়ার পরে তার বডি আবার স্ট্যাচুতে পরিণত হতে থাকে। মনে মনে বলে থাকেন এখানকার ব্যাটেল তো শেষ হয়ে গেছে, কিন্তু যখনই সকাল হবে তখনই আবার তার শত্রুদের সাথে ব্যাটেল করতে হবে। আস্তে আস্তে ড্রাগন কিলিং এরও জ্ঞান ফিরতে থাকে। ড্রাগন কিলিং কিনমোকে বলে থাকছেন কিছুক্ষণ আগে আমার মনে হয় আমি একটা স্বপ্ন দেখেছি। আমি নিজে আমার জায়ান্ট ফর্মে বদলে গিয়েছিলাম এবং আমি একটা ভয়ঙ্কর ব্যাটেলে অংশগ্রহণ করেছিলাম। মানে অনেক বেশি এনার্জি ফ্লাস্টিভেশন রিলিজ হচ্ছিল। ঠিক তখনই হেভেলি কিং ওই এনার্জি চিরে আগে যেতে থাকে। তার সামনে অনেক বেশি পাওয়ারফুল ড্রাগন ছিল, কিন্তু হেভেলি কিং তার সিলাশ অ্যাটাকের মাধ্যমে তাদেরকেও শেষ করে দেয়। মানে একটা দুইটা না হাজারো ডিভাইন ড্রাগন ছিল যারা কিনা আমাদের মারার চেষ্টা করছিল, কিন্তু হেভেলি কিং তাদের ওয়ান বাই ওয়ান শেষ করে দেয়। আর স্ট্রাইকের মাধ্যমে ড্রাগন কিং এর মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়। ড্রাগন কিলিং আরো বলতে থাকছেন আমার মনে হয় যেন এটা না হয় যেন বাস্তবতা। কিন্তু তাকে বেশি কিছু বলতে চাই না। কিন্তু এখানে অনেক বেশি কনফিউজ ছিল। সে যা কিছু দেখেছে সেটা কি ইলুশন ছিল নাকি সত্যি। ওখানে ড্রাগন কিং এর রক্ত কালেক্ট করতে থাকে। বলতে থাকছেন এ উশিয়াং কে। ওই স্ট্যাচু কেয়ারফুলি অবজার্ভ করতে থাকে। সকালেতে ডার্কনেস শেষ হয়ে নতুন সূর্য উঠে। ডার্কনেস সরে যেতে সমস্ত বীজ তাদের নিজের জায়গায় চলে যেতে থাকে। বের হয়ে পড়ে তো তার পিছনে তার শত্রুরা তাকে ফলো করতে থাকে। কিনমোর পিছু পিছু তার শত্রুরাও কিনমোর পিছনে পিছনে যেতে থাকে। আমরা দেখতে পাই কালকে রাতে যে ড্রাগনদেরকে মারা হয়েছিল তারা তো স্ট্যাচু ফর্মে ওখানে পড়ে আছে। এভাবে তারা ট্রাভেল করতে আবারও সন্ধ্যা হয়ে যায়। যে ডার্কনেস চলে আসাতে তারা একটা ডেটের স্ট্যাচুর সামনে চলে যায়। আর এই স্ট্যাচু আজকে রাতে তারা ডার্কনেস থেকে বাঁচাতে পারবে। কিনমোর পিছন নিতে নিতে কিনমোর শত্রুরাও সেখানে পৌঁছে যায়। হঠাৎ করে ওখানে পেপার কয়েন উঠে থাকে এবং যেন এমনটা মনে হচ্ছে ওখানে সবকিছু ফিস হয়ে গেছে। ওখানে একটা আমরা ল্যান্টন দেখতে পাই। ওই ল্যান্টনের সাথে নেদারল্যান্ডের রাজা এখানে পৌঁছে যায়। তাকে দেখতে ডিউটিয়ান লর্ডের কিছু মনে পড়তে থাকে। দুনিয়ায় একবার ক্যাটাস্ট্রফি এসেছিল। সূর্য পুরোপুরি ভাবে কলাপস হয়ে গেছে। এই ক্যাটাস্ট্রফির কারণে অনেক ডেমন মারা যায়। সান পুরো দুনিয়া ধ্বংস করা শুরু করে দিয়েছিল। এই তাণ্ডবে অসংখ্য ডেমন মারা যায়। এখানে এত বেশি সোল ছিল যেগুলো কালেক্ট করার জন্য নেদারল্যান্ডের লর্ড সেখানে পৌঁছে যায়। তার কাজ হলো তার পেপার বোর্ডের উপরে ওই সোল নিয়ে র্যাঙ্কে ইন্টার করা। এটা দেখে ডিউটিয়ান লর্ডের অনেক বেশি রাগ হয়। সে এই প্রসেস থামানোর জন্য ওই বোটের উপর আক্রমণ করে দেয়। এভাবে তার চোখের সামনে তার আপনজনরা নেদারল্যান্ডের অংশ হয়ে যায়। নেদারল্যান্ড
নেদারল্যান্ডের লর্ডের সামনে তার পাওয়ার তো কিছুই না। এই কারণ ডিউটিয়ান ডেমন লর্ড একটা নতুন দুনিয়া খুঁজে চলেছে যাতে তারা সেখানে সার্ভাইভ করতে পারে। ওখানে থাকা দুইটা অরিয়া নেদারল্যান্ডের লর্ডের সামনে আই কন্ট্যাক্ট করাতে তাদের সেখানে মৃত্যু হয়ে যায় এবং তাদের সোল পেপার বোর্ডে করে নিয়ে যাওয়া হয়। কিনমো এখানে তার সামনে যে পরিচয় দেয় এতে কিনমোকে দেখেই চিনে ফেলে। কিনমো এবার তার জ্ঞানপাদের ছবি বের করে। আপনি কি এদেরকে ডেড ট্রাঙ্কে দেখেছেন? এরা কি আপনার রিভার্স থেকে ক্রস হয়েছিল? এজন্য লর্ড বলতে থাকছেন আমি এদেরকে দেখেছি, এরা তো কেয়ারফিশ সিটি খোঁজ করছে কিন্তু তারা সেখানে ট্রাপ হয়ে গেছে, তারা তো সেখান থেকে বের হতে পারবে না, যে কারণে আমার একটা অবতার তাদের সোল কারেক্ট করার জন্য পাঠিয়ে দিয়েছি। জানানের সাথে সাথে তারা হাফ সেকেন্ড বাসে। ঠিক তখনই ওখানে একটা গোল্ডেন আলো চলে আসে এবং সেখান থেকে একটা মং বিস্ট বের হয়ে আসে। মুখে দেখে সে তো চিনে ফেলে। সে বলতে থাকছেন মা করবে, আমার কারণে তোমরা কষ্ট পাচ্ছ। তখনই অবাক হয়ে দেখতে পাই তার পুরনো বন্ধু জাইন্টে ওই মঙ্কের সাথে রয়েছে। তো আসতে কিনমোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলতে থাকছেন আরে আমার বন্ধু তুমি কেমন আছো? সব থেকে তো জানানো প্যানিকড হয়ে যায় কারণ নেদারল্যান্ডের লর্ড তাকে চেনে, এখানে থাকা মঙ্ক এবং বিস্ট কিনমোকে চেনে। জানে না এ আজব আজব মানুষের সাথে কিভাবে বন্ধুত্ব করেছে। কিনমো বলে তুমি কোথায় ছিলে? আমি খোঁজার জন্য তোমার ঘরে গিয়েছিলাম। এটা শুনে ওই মান কি বলতে থাকছেন তুমি যে আমাকে যে র্যালিক্স দিয়েছিলে এটা গ্রেট লাই থেকে বিলং করে আর ডিসাইপাল এখন আমার মাস্টার। এটা শুনে কিনমো অবাক হয়ে বলতে থাকছেন তার মানে ঠান্ডা সেক্টর রুলাই তোমার নিজের আর্ট শিখিয়েছে? তুমি এই মাস্টারের ডাইরেক্ট ডিসাইপাল? মাস্টার নিচে চলে আসে। তো কিনমোকে দেখে চিনতে পারে কারণ কিনমোর বন্ধু লিংশান এক টেম্পলে বন্দী ছিল। কিনমো সেখানে যে লিংশানকে মুক্ত করে নিয়ে আসে। তারা একে অপরকে রাগের দৃষ্টিতে দেখতে পারে। তখন এই পিক গাই এটা থেকে পিক গাই কিনমোর হাতে তুলে নেয় এবং বলতে থাকছেন এ আমার ছোট ভাই, আপনি এর কিছু করবেন না। এটা শুনে ওই মং বলতে থাকছেন আমি এর কিছু করবো না, আমি তো একটা আলাদা খোঁজে এখানে এসেছি, আমি তো আরেকজনের খোঁজে আছি। তখন একটা হ্যাট ওই মংকের পাশ দিয়ে চলে যায়। এদিকে জাওনান বলতে থাকছেন আরেকজন সুপ্রিম মাস্টার এখানে চলে এসেছে, এরা এত বেশি পাওয়ারফুল যে ডাকরা এর কোনো ক্ষতি করতে পারেনি। তো তাকে দেখতেই চিনে যায় আপনি তো এল্ডার লিংচিং, আপনার মনে আছে ডাকরানকে আমি ইলেটসেবের সাথে গিয়েছিলাম, তখনই আমাদের সাক্ষাৎ হয়েছিল। বলতে থাকছেন আরে তুমি তো আমার পুরনো বন্ধু সোটগটের ডিসাইপাল। তারপরে তারা ফাইট করার জন্য আলাদা জায়গায় চলে যায় আর সেখান থেকে যেতে ক্লাউডের ভিতর থেকে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে এবং তাদের ক্লাসের আওয়াজ কিনমোরা শুনতে পায়। বলে থাকছেন এরা তো দুইজন একে অপরের সাথে ফাইট করছে, এটা তো তাদের কম্বাইন অ্যাটাকের পাওয়া। সকাল হতে সমস্ত বেশ তাদের ঘরের উদ্দেশ্যে রওনা। জানান তার সাথীদের বলে চলো সময় এসে গেছে। তারা একসাথে অনেকগুলো তলার পুল করে নেয়। এটা দেখতে কিনমোর বন্ধুরাও প্রস্তুত হয়ে যায়। কিনমো এখানে তার নিজের ফর্ম বদলে নেয়। তারপরে আর কি তাদের দুই টিমের ভিতরে একটা ফাইট শুরু হয়ে যায়। আর আগে তো ড্রাগন কিলিং জানানের পাইথনকে নিচে ফেলে দেয়। অন্যদিকে ডিউটিয়ান ডেমন কিং জাওনানের সাথে বিজি। ওদিকে কিনমো বাকি থাকা ওয়ারিয়রদেরকে হামলা করতে থাকে। ওদিকে জায়ান্ট ডেভ কিনমোকে সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়। তার র্যালেক্স দিয়ে ওখানে থাকা ওয়ারিয়রের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। কিনমো এবার বাকি থাকা সমস্ত ওয়ারিয়রদেরকে শেষ করে দিতে থাকে। আর বেঁচে আছে কেবল জাওনান, কিন্তু জাওনান এবার পাইথনকে সমান করে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারা যেতেই জায়ান্ট ডেভ মানকে তার ডমিনেন্ট দেখাতে চাকে। সে বলতে থাকছেন আমি হলো হাউকন, আমার সামনে কেউ টিকতে পারে না। এটা দেখে কিনমো বলতে থাকবে আচ্ছা তাহলে তুমি তোমার নতুন নাম বানিয়ে নিয়েছো। তার কাছ থেকে কিছু ম্যানুয়াল বের করে জায়ান্ট ডেভকে দিয়ে দেয়। নতুন বছরের জন্য এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। জায়ান্ট ডেভ ওখান থেকে চলে যাওয়ার পরে কিনমোরা নতুন সফরে বের হয়ে যায়। মানে ড্রাগন কিলিং ব্লাডের স্মেল পায়। তারা হঠাৎ করে এল্ডার লিংচিংকে দেখতে পায় যার হাল কিনা অনেক বেশি খারাপ। এখানে হেভেনলি আই সেন্সাও অ্যাক্টিভেট করে দেয়। কিনমো দেখতে পায় এখানে তো একটা ব্যারিয়ার সেট আপ করা হয়েছে, মানে যেই যাবে সে তো ওখানে শেষ হয়ে যাবে। ওখানে এল্ডার লিংচিং কিনমোদেরকে দেখতে পায়। তার ইনজুরি হিল করার কথা বলে কারণ সে একজন মেডিকেল ডাক্তার। এল্ডার ইনচিং তার এরে সরায় নেয়। এবার এল্ডার লিংচিং এর ভাইটাল এনার্জি চেক করে তার বডিতে নেডল পিউর্স করে কিনমো তাকে একটা এলিক্সার অফার করে। সে মেডিটেশন করার পরে খানিক সে পুরোপুরি ভাবে রিকভার হয়ে যায়। কিনমোর স্কিলের প্রশংসা করতে থাকে। সে বলতে থাকছেন যদি তোমার মাস্টার মানে ভিলেজ চিফ যদি আমার একটা আঙ্গুল কেটে না দিত তাহলে আমি ওই মংকে হারিয়ে দিতাম। মংকে আমি যা হাল করেছি তার সুস্থ হতে অন্তত 5-6 বছর লেগে যাবে। কিনমো তার কাছে একটা ফেভার চেয়ে তার গ্র্যান্ডফাদারের ছবি দেখায়। এটা দেখে সে বলতে থাকছে না আমার সাথে একজনের দেখা হয়েছিল, সে কথা বলতে পারে না। তার কথা জিজ্ঞাসা করতে থাকে। উত্তরে সে বলে সে তো ফরবিডিয়ান এলাকায় চলে গেছে। কিন্তু বলতে থাকছেন আপনি আমাকে সেখানে নিয়ে যেতে পারেন। তো এল্ডার লিংচিং তার ডাক র্যাঙ্কের টোকেন দিয়ে কিনমোদেরকে ডাক র্যাঙ্কে ইন্টার করায়। তারা তো ঘোস্ট ফেরিতে ট্রাভেল করে মুনশিপের সামনে পৌঁছে যায়। কিন্তু সেটা দেখে বলতে থাকছেন এই শিপের ব্যাপার ভিলেজ চিফ আমাকে বলেছিল, আমার ভিতরে এই মুনশিপের কোনো না কোনো কানেকশন আছে। এই মুনশিপের দ্বারাই হতে পারে আমি কেয়ারপি সিটিতে যেতে পারবো। এ কারণে তারা দ্রুত ওই মুনশিপের উপরে পৌঁছে যায়। এখানে আসতে কিনমো পেন্টেন অনেক দ্রুতভাবে রিয়াক্ট করতে থাকে। তাহলে মুনশিপের হাঁটা দেখে না পাগলের মতন বলতে থাকছেন আমি বিশ্বাসঘাতক নয়, আমি আমার যান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে এসেছি। কথা সে বারবার রিপিট করতে থাকে। এল্ডার লিংচিং বলতে থাকছেন এ তো একটা পাগল, এ তো সবসময় একই কথা বলতে থাকে। কিনমো জেট পেন্ডেন্ট রিয়াক্ট করতে কিনমোকে একটা পিলারের কাছে নিয়ে যায়। এখানে কিনমো ওই সান হান্ডারের কথা মনে পড়ে যায়। কিনমো বলতে থাকছেন আমার ভিতরে যদি ক্যারপি সিটির ব্লাড লাইন থেকে থাকে তাহলে আমি এই শিপ চালাতে পারবো। কিনমো দীর্ঘ নিঃশ্বাস নিতে তার এনার্জি
ওই পিলারের ভিতরে চ্যানেল করতে থাকে। এটা করতে তার উপর হেভি প্রেশার পড়তে থাকে। দেখতে ওখানে থাকা সমস্ত পিলার নিজে নিজে অ্যাক্টিভেট হতে থাকে। এটা দেখে কিনবো বন্ধুরা তো অনেক বেশি অবাক হয়ে যায়। অনেক বছর হয়ে গেছে এই মুন্সিফ এখানে আত্মর অবস্থায় পড়ে আছে, তার ভিতর থেকে এত ওরা বের হতে থাকে। এটা দেখতে এল্ডার লিংচিং ভয় পেতে শুরু করে। অন্যদিকে কিনবো অনেক বেশি কষ্ট হতে থাকে। এখানে হঠাৎ করে কিনবো ট্রাঙ্কের ফর্ম অ্যাক্টিভেট হতে থাকে। কিনবো একটা জোরে চিৎকারে সবকিছু শান্ত হয়ে যায়। কিনবোকে দেখে ওই মুন্সিফ রিয়াক্ট করতে থাকে। এটা লিংচিং বলতে থাকে যে অনেক বছর হয়ে গেছে সমস্ত মুন হার্ডার মারা গেছে, কিন্তু এ বাচ্চা কিভাবে এই মুন্সিফ অ্যাক্টিভেট করছে। ওখানে দেখতে পাই আমরা একটা এনার্জি ফ্লাস্টেশনের টর্নেডো ক্রিয়েট হয়ে যায়। কিংবা তার ভিতরে তার এনার্জি চ্যানেল করতে থাকে। আর আমাদের কিংবা ফাইভ ট্রেজার সিন দেখানো হয়। এখানে কিংবা সমস্ত পাওয়ার স্টোর ছিল। কিংবা যত বেশি কাল্টিভেট করবে এখানকার পাওয়ার তত বেশি বেড়ে যাবে। মুন্সিফের কারণে কিংবা ট্রেজার সেন্টারে অনেক বড় একটা টর্নেডো অ্যাপিয়ার হয়, যার কারণে কিনমো ট্রেজারিসের প্ল্যানেটের উপর পরিবর্তন ফেলতে শুরু করে। দেখে মনে হচ্ছে কিনমো ট্রেজারিসের পাওয়ার ফোর্স করে বাড়ানো হচ্ছে। ওখানে 6,000 তারাও দেখতে পায়। পোস্টার মানে হলো কিনমোর পাওয়ার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তুমি কিনমোর মাইন্ড স্পেসে যেখানে 5টা স্টার ছিল সেখানে একটা 7 স্টার ফর্ম হতে থাকে। পাওয়ার বাড়ার কারণে কিনমোর বডি থেকে অনেক ভয়ানক ওরা বের হতে থাকে। এখানে আমরা দেখতে পাই কিনমো নিজে নিজে ট্রান্সফর্ম হতে শুরু করে, তার বডি অনেক দ্রুত গ্রো হতে থাকে। অন্যদিকে কিনমোর মাইন্ড স্পেসে 5 স্টার গায়েব হয়ে ওখানে 7 স্টার দেখানো হয়। আমার মাইন্ড স্পেস যেখানে আগে ছোট ছিল সেটা বড় হতে থাকে। মানে অনেক দ্রুত লাইফ অ্যান্ড ডেথ এনার্জি ক্যালার হতে থাকে। ওদিকে আমরা দেখতে পাই মুনশিপ মডিফাই হতে থাকে, তার ভিতর থেকে ক্রিস্টালাইজ ফর্ম হতে থাকে। আমরা দেখতে পাই কিনমোর ফর্ম আস্তে আস্তে বড় হতে থাকে। কিনমোর বডি থেকে মাল্টিপল হ্যান্ড বের হতে থাকে। আর কিনমো তার মাল্টিপল হ্যান্ড ইউজ করে ওই পিলারের ওপর সেট আপ করে দিতে থাকে। কিনমোর বন্ধুরা তো তার সামনে একদম মশার মতন ছোট। এইভাবে ধীরে ধীরে কিনমোর লোক পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যায়। ও একজন রিয়েল মুন হান্টার হয়ে গেছে। আর এই মুন ইসেস কিনমোর পাওয়ার বাড়ানোর জন্য তার 5 এলিমেন্টারি স্পিড ফোর্সফুলি আপগ্রেড করে দিয়েছে। কিনমোর এনার্জি চ্যানেল করার জন্য ওখানে থাকা স্টাসও অ্যাক্টিভেট হতে থাকে এবং কিনমোর এনার্জির কারণে ওখানে এনার্জি বেমস রিলিজ হতে থাকে। দেখে মনে হচ্ছে একটা তারা যেন আরেকটা তারার সাথে কানেক্ট করছে। সমস্ত এনার্জি মিলে ওই পিছনে থাকা মুনের সাথে চ্যানেল হতে থাকে। এল্ডার লিংচিং তো কিনমুকে দেখে অবাক হতে থাকে। মাইন্ড স্পেস দেখানো হয় যেখানে কিনা অদ্ভুত ধরনের কিনমুর পাওয়ার আবেগন হতে শুরু করে। কিনমু তো স্বপ্নেও কখনো ভাবেনি যে মুনশিপের সাথে কানেক্ট হওয়ার পরে কিনমুর বডিতে এত কিছু পরিবর্তন হবে। কিনমুর মাইন্ড স্পেসের সামনে একটা পোর্টাল ওপেন হয়, সেখানে এন্টার করতে কিনমুর আশেপাশে থাকা বাট কিনমুর আশেপাশে ঘুরতে থাকে। কিনমুর সামনে যেন একটা গোল্ডেন সিটি অ্যাপিয়ার হয়। এল্ডার লিংচিং কিনমুকে দেখে সন্দেহ করছে কিনমুর ডিভাইন ব্রিজ এলোমেরি পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। ভাবতে থাকে আমি এবং শর্টকাট মানে ভিলেজ চিফ ডিভাইন র্যাঙ্কের কাল্টিভেটার। আর যখনই আমরা মরে যাওয়া মানুষের দুনিয়া এন্টার করেছি তখন আমরা স্কেলেটন এ পরিবর্তন হয়ে গেছি। কিন্তু এর উপরে তো এই ডেড র্যাঙ্কের কোনো আসরই পড়ছে না। যখনই আমরা ডেড র্যাঙ্কের বাইরে চলে আসবো তখনই আমাদের বডি আগের মতন ঠিক হয়ে যাবে, কিন্তু এর উপর তো কোনো আসরই পড়ছে না। মতো এখানে লিভিং ডিভাইন গড হয়ে গেছে। ডেড র্যাঙ্কে কিনমোর উপর কোনো কন্ট্রোল নাই। ডেমোলর্ড মনে মনে বলতে থাকছেন আমি এই দুনিয়ার এই মুনশিপ তো পুরো একটা ডিভাইন আর্টিফ্যাক্ট। এই মুনশিপ যারা বানিয়েছে জানি না তাদের সিভিলাইজেশন কত বেশি উন্নত। আমাদের ডেমন র্যাঙ্ক ধ্বংস হওয়ার কারণে আমি একটা নতুন দুনিয়া খুঁজে চলেছি যেখানে আমরা ডেমনরা থাকতে পারবো, কিন্তু এই দুনিয়া আমাদের ডেমনদের জন্য তৈরি হয়নি। এই মুনশিপ চালানোর জন্য লাইফ ইসেন্স ইউজ করতে হবে, মানে কিনমোর হায়া কমে যাবে। একথা কিনমো জানে যতক্ষণ পর্যন্ত কিনমো এই মুনশিপ চালাবে তার লাইফ ইসেন্স কমতে থাকবে। কিনমো এল্ডার লিংচিং কে বিদায় বলে। কিনমো এবার মুনশিপ নিয়ে ফরবিডেন জোনে যেতে চায়। কিনমো এবার ওই মুনশিপ অ্যাক্টিভেট করে দেয়। কিনমো এখানে তার এনার্জি ইউজ করে ওই মুনশিপ চালানো শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে ওখানে থাকা মুন অনেক দ্রুত গোলো করতে থাকে। এটা চালানোর জন্য কিনমো লাইফ ইসেন্স ওই মুনশিপ অনেক দ্রুত ট্রেন করতে থাকে। আর লাইফ ইসেন্স কম হওয়ার কারণে তার পায়ের নিচে বরফ জমতে থাকে। কিনমো যত বেশি চালাবে এবং তার লাইফ ইসেন্স শেষ হয়ে যাবে, কিনমো আস্তে আস্তে এই বরফের নিচে ফ্রিজ হয়ে যাবে। এক বছর পরে এবার মুনশিপ চলতে থাকে। এই দৃশ্য অনেক বেশি অ্যামেজিং ছিল। এখানে তো সব থেকে বেশি খুশি হয়েছে ড্রাগন কিলিং, কারণ কিনমো তার ঘাড়ের উপর আর চড়তে পারবে না। এই মুনশিপ চালার কারণে ডাক র্যাঙ্কের কোনো নিয়ম কিনমোকে বাধা দিতে পারবে না। কিনমো এবার অনেক দ্রুততার সাথে ফরবিডেন জোনের দিকে রওনা দেয়। যখনই কিনমো এই মুনশিপ অ্যাক্টিভেট করেছে তখনই ফেন্তুর রাজা এই খবর জেনে যায়। তখনই ফেন্তুর ডিভাইন সার্ভেন্ট ওখানে পৌঁছে যায়। বলতে থাকছেন আমার বন্ধু ফেন্তুর রাজা তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। এটা শুনে এল্ডার লিঞ্চিং প্যানিক হয়ে বলতে থাকছেন এটা কি মুনশিপ অ্যাক্টিভেট হওয়াতে আমার কোনো হাত নেই। এটা শুনে সে বলতে থাকছেন আমাদের ফেন্তুর রাজার সাথে এই মুনশিপের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ অন্য আমাদের রাজা অন্য কিছু নিয়ে চিন্তিত। অন্যদিকে আমরা কিনমোকে দেখতে পাই। কিনমো বলতে থাকছেন আমি দ্রুত যদি আমার গ্র্যান্ডফাদারকে খুঁজে বের করতে না পারি তাহলে এই মুনশিপ আমার সমস্ত লাইফ ফোর্স কেড়ে নেবে।
নেবে। কিনমো পেন্টেন গুলো করতে থাকে, সে তো কিনমোকে আলাদা ডিরেকশনের দিকে ইশারা করতে থাকে। কিনমো বুঝে গেছে তার এই পেন্টেন ক্যারপেজিরি খোঁজ করতে পারবে, যে কারণে কিনমো সেই ডিরেকশনের দিকে যেতে থাকে। কিনমো এখানে অনেক দ্রুততার সাথে যেতে থাকে। কিনমো সে একটা স্টেশন পার দিয়ে চলে যায়। তাকে চেঞ্জ করার সাথে সাথে ওখান থেকে একটা ডেমন বের হয়ে আসে। তোমাদের কি এই ডেমনের কথা মনে আছে? প্রথম পর্বে যখন ভিলেজ চেফের সাথে কিনমো ডার্ক র্যাঙ্কে এসেছিল, তখন এই কিনমো জেট পেন্টেন কেড়ে নিতে চেয়েছিল। ভিলেজ চেফ সাথে থাকার কারণে এই ডেমন গড কিনমোর কিছুই করতে পারিনি। এখানে ওই ডেমন গড বলতে থাকে যে আগের বার এই বাচ্চা ওই বুড়োর কারণে বেঁচে গিয়েছিল, কিন্তু সেই বুড়ো এর সাথে নেই, যে কারণে আজকে আমি খুব সহজে একে মারতে পারবো। আমি দেখতে চাই আমি থাকতে সে কত দূরে যেতে পারে। আজকে তো এই বাচ্চা সোল এবং তার পেন্ডেন্টের উপর কবজা করে নেব। বলে ওই ডেমন তার ডেমনিক মন্ত্র চ্যান্টিং করা শুরু করে দেয়। বলতে ওখানে থাকা সমস্ত স্কেলেটন নিজে নিজেই আবেগন হয়ে যায়। ইনফ্যাক্ট ওখানে তো হাজারো লাখ লাখ ডেমনের আর্মি তৈরি হয়ে যায়। তারা একসাথে কিনমোকে শিকার করতে বের হয়ে পড়ে। এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানে শেষ হয়ে যায়। ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে, যে কারণে তো একটা কমেন্ট ডিজার্ভ করি। দ্রুত তোমরা একটা কমেন্ট একটা লাইক করে দাও। দেখা হচ্ছে আগামী পর্বে।